ফাইনালি চলে এসেছি বড় মায়ের মন্দিরে পুজো দিতে। এই যে আমার ফুল, চলো পুজোটা দিয়ে নিই। তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কল্যাণী এক্সপ্রেস ওয়ে পার করে হালিশহর, দেন নৈহাটি, বাগমোড় সমস্ত জায়গা পার করে চলে যাচ্ছি কিন্তু নৈহাটি বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো মনে ভীষণই একটা ইচ্ছে ছিল বড় মায়ের সাথে দেখা করব, মনের সমস্ত কথা বলবো, সেটাই পূরণ করতে গেছিলাম আজকে। সব ডালা বিক্রি হচ্ছে, এখানে সব ডালা বিক্রি হচ্ছে। এই যে ডালা কিনতে চলে এসেছি। ডালা কত করে? 121। বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি। এই যে ডালা এই কাকিমার দোকান থেকে নিলাম। এই যে ডালা। তো চলো কোথায় যাবে? এইদিকে। তো চলো মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। এই যে মায়ের মন্দির। দেখতেই পাচ্ছ কি ভিড়, সবাই এখানে এই ওড়নাটা বেঁধে মানত করে। এই যে দেখতেই পাচ্ছ অনেক লাইন। এই যে লাইনটা দেখো, লাইন করেছে। লাইনটা দেখাই, লাইন দেখো সেই লাইন কি ভাই। আজকে পুজো দিতে পারবো তো? ওই মাথা থেকে লাইন, মানে গঙ্গা ঘাট পার হয়ে গেছে বোধহয়। আজকে বোধহয় না অঞ্জলি দিতে পারবো। এই দেখো গন্ডি কাটছে, অনেকের অনেক মানত থাকে, তো তার জন্য গন্ডি কাটে। সামনে গঙ্গা আছে, ওই গঙ্গায় স্নান করে তারপরে। দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে পায়ে তলা ব্যথা হয়ে গেল, এখনো লাইন পুরাচ্ছে না, লাইন শেষ হচ্ছে না। ও পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। বুঝতেই পারছো কত বড় লাইন। গঙ্গার ঘাট প্রায় গঙ্গার ঘাটের কাছাকাছি চলে এসেছি। ওই দেখো গঙ্গার ঘাট, আর এই যে লাইন, এখন লাইন শেষ হয়নি। আজকে কোথায় 4-5টা বেজে যাবে। মাই গড। দেখতে পাচ্ছ লাইনটা দেখো। আজকে পুজো দেওয়া হবে না, বুঝে গেছি। আমাদের ওখানে হলে হচ্ছে মেন কল্যাণী থেকে সতীমায়ের মন্দির পর্যন্ত লাইন। কল্যাণী মেন থেকে সতীমায়ের মন্দির যতটা হবে ততটা প্রায় লাইন আছে। তো দেখতেই পাচ্ছ জন্মদিনের দিন রেডি হয়ে চলে এসেছি বড় মায়ের মন্দিরে পুজো দিতে, বাট এসে থেকে লাইনে দাঁড়িয়ে আছি। মেন থেকে প্রায় সতীমায়ের মন্দির পর্যন্ত লাইন হবে। তো এতটা ভিড়, এই দেখতেই পাচ্ছ খালি পায়ে, তার মধ্যে রাস্তাঘাটে পাথর সব কিছু আছে। তো লাইনটা একটু দেখে নেব। এই দেখো এখনো লোক আসছে পুজো দেবে বলে, এখনো লোক আসছে। আর এই যে লাইন, এই হলো ব্যাপার। তার মধ্যে রাস্তাঘাটে এই অবস্থা। তো চলো দেখতে থাকো, পুজো দিয়ে বেরিয়ে আবার তোমাদের সাথে একটা নতুন ক্লিপ বলছি কি হলো এক্সপিরিয়েন্সটা, অঞ্জলি দিতে পারলাম কি না। তো চলো এবং দেখতে থাকো। এতক্ষণ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর এই যে মায়ের মন্দিরের গেট, এই যে দেখো এখানে সবাই মানত করে ওড়না বেঁধে যায়। আর এই যে আমি ডালা, এখন মোটামুটি 1:30 বাজে, এখনো লাইন শেষ হয়নি। সকালবেলা এসছি, বুঝতেই পারছি। তো ভেতরে ফোন অ্যালাউ নেই, রাখছি। পুজো দিয়ে বেরিয়ে তারপর আবার কথা হচ্ছে। দেখো ভেতরে ঢুকে গেলাম, ভেবেছিলাম ফোন অ্যালাউ নেই, কিন্তু ওখানকার যারা আছে পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ফোন কি অ্যালাউ আছে, তো বললো হ্যাঁ। তাই দেখো ভেতরে মায়ের মন্দিরের একদম ভেতরে ঢুকে যাচ্ছি। ওফ, মনটা যেন ঠান্ডা হয়ে গেল।
হাত পা পুরো শীতল হয়ে গেল জানো। মায়ের অপরূপ রূপ সৌন্দর্য, অপরূপ বেশভূষা দেখে মন ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল যেন হাত পা জানো। মায়ের চোখের দিকে কেন জানি না তাকাতেই পারছিলাম না, চোখ দিয়ে যেন আগুনের ছটা বেরোচ্ছিল। ভীষণই ভীষণই ভালো লেগেছে। অনেক কষ্ট হলেও মনটা যেন শান্ত হয়ে গেছিল। সকাল থেকে 2-2:30 পর্যন্ত না খেয়ে লাইনে দাঁড়িয়ে থেকে খালি পায়ে হেঁটে হেঁটে আসাটা মনে হচ্ছিল সার্থক হয়েছে। মা যেন সব কষ্ট দূর করে দিয়েছিল জানো। আমরা যখন ভেতরে ঢুকেছিলাম তখন মায়ের মধ্যাহ্নকালীন ভোগের সময় ছিল, তাই সেই সময় ভোগ হচ্ছিল মায়ের। ঢাক ঢোল বাজিয়ে, ঘণ্টা কাশি সমস্ত কিছু বাজিয়ে কিন্তু মায়ের ভোগ করা হচ্ছিল। মায়ের বোধহয় এটাই ইচ্ছে ছিল। অনেক সৌভাগ্য ছিল আমাদের যে মায়ের ভোগ আরতিটা দেখতে পেরেছি। মধ্যাহ্নকালীন ভোগ আরতিটা দেখার সৌভাগ্য কিন্তু আমাদের হয়েছিল। খুব 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 ভালো লেগেছে মায়ের ভোগ আরতিটা দেখতে পেরে। ভোগ আরতিটা হলো, তারপরে পুজো দেওয়া শুরু হলো। আবার পুজো দেওয়া শুরু হলো, অঞ্জলি দিলাম। তারপরে অঞ্জলি দিয়ে মায়ের কাছে সব মনের কথা বলে বাড়ি চলে আসলাম। যাই হোক, এত স্ট্রাগলের পরেও সুসম্পন্নভাবে পুজো দিতে পেরে মনটা ভীষণই শান্ত হয়ে গেছিলো। ভীষণ ভালো লাগছিল যখন মায়ের কাছে মনের সব কথা বলছিলাম। দু চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল জানো। মা আমার কথা যেন কোলে বসিয়ে শুনছিল। আশীর্বাদ করো মা, আবার যেন যেতে পারি তোমার কাছে। আমাকে কেমন লেগেছে শাড়ি পরে তোমরা কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা কেমন লেগেছে তাও জানিও, একটু ভালোবাসা দিও।